আজকের লেকচারে আমরা শিখব লন্ডন বল কাকে বলে। তো লন্ডন বল হচ্ছে এক ধরনের ভ্যান্ডালস বল। সাধারণত ভ্যান্ডালস বল হয়ে থাকে নিষ্ক্রিয় কিংবা নন পোলার অণুর মধ্যে। তো নন পোলার অণুর মধ্যে যখন ভ্যান্ডালস ফোর্স হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি লন্ডন বলও হয়ে থাকে। তো লন্ডন বল বা ভ্যান্ডালস বল যেহেতু একই কথা, সেহেতু আমাদের জানতে হবে যে নন পোলার যৌগের মধ্যেও কি হয়ে থাকে। ইলেকট্রনের অসাম্যতার কারণে নন পোলার যৌগের মধ্যেও অস্থায়ী কিছুক্ষণের জন্য বা কিছু সেকেন্ডের জন্য তাদের মধ্যে এক ধরনের ডাইপোল সৃষ্টি হয়, মানে ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়। এই যে নন পোলার মলিকুলসের মধ্যে যে কি ডেল পজিটিভ ডেল নেগেটিভ প্রান্ত সৃষ্টি হলো, এটা হচ্ছেই শুধু কি লন্ডন বল থাকার কারণে। তো লন্ডন বল হচ্ছে কি এক ধরনের কি ভ্যান্ডালস বল যা নিষ্ক্রিয় অণুর মধ্যে দেখা যায় এবং ইলেকট্রনের সাময়িক অসাম্যতার কারণে লন্ডন বলের জন্যই কি হয় অস্থায়ী ডাইপোল তৈরি হয় কি নন পোলার যৌগের মধ্যে। তো এই লন্ডন বল এর বৈশিষ্ট্যর কথা যদি আমরা বলি, ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে কি সর্বনিম্ন কি আন্তঃআণবিক বল, শক্তিশালী আন্তঃআণবিক বল মানে সর্বনিম্ন হয়ে থাকে, সকল অণুতে কোনো না কোনো পরিমাণে থাকে। তার মানে কি যাদের মধ্যে ডাইপোল সৃষ্টি হয় বা যারা কি ডেল পজিটিভ নেগেটিভ প্রান্ত থাকে যে সকল অণু, সে সকল অণুর মধ্যে অল টাইমই কি লন্ডন বল কি কিছু হলেও পরিমাণে থাকে। কিন্তু এটা বেশি দেখা যায় কার মধ্যে, দেখা যায় কি অপোলার বা নন পোলার যৌগের মধ্যে। কারণ নন পোলার যৌগের তো আর কি ডেল পজিটিভ নেগেটিভ প্রান্ত নেই, সেক্ষেত্রে কি তাদের একটি ভরসা কি লন্ডন বল। তো এই লন্ডন বলের কারণে তাদের কি হয় অস্থায়ী ডাইপোল সৃষ্টি হয়। তো আণবিক ভর যত বাড়বে লন্ডন বলও তত বাড়বে। আমরা জানতাম যে কি ভ্যান্ডালস বলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে কি যে তাদের আণবিক ভর বেড়েছে বা পারমাণবিক ভর বেড়েছে কোন একটি মৌলের বা অণুর মধ্যে যে আণবিক ভর বেড়ে থাকে তাদের কি হতো ভ্যান্ডালস ফোর্স কি বৃদ্ধি পেত। ঠিক তেমন ভাবে কি লন্ডন বলের ক্ষেত্রেও কি যদি আণবিক ভর বাড়ে লন্ডন বলও কি বৃদ্ধি পাবে। তো আমরা এখানে একটি ফিগার দেখতেছি, এই ফিগার মধ্যে যদি আমরা এখন তাকাই, এই ফিগারটি হচ্ছে আমরা একটা লন্ডন বলের ফিগার নিছি, টেম্পোরারি ডাইপোল সৃষ্টি মানে ডেল পজিটিভ প্রান্ত ডেল নেগেটিভ প্রান্ত দিছি। এটা একটা হিলিয়াম গ্যাসের জন্য আমরা মানে এই ফিগারটি এখানে রেখেছি। তো আমরা ধরি যে এটা একটা হিলিয়াম গ্যাসের He2, হিলিয়ামের He সংকেত এবং এই 2 দিলাম কারণ কি দুইটা নিলাম। তো দুইটা নেওয়ার ক্ষেত্রে এত শান্ত জানি কি হিলিয়াম তো একটি নিষ্ক্রিয় গ্যাস এবং যদি এর অণু তৈরি হয় তার মধ্যে কি কোনো পোল থাকবে না, ডেল পজিটিভ নেগেটিভ কিছুই থাকবে না। কিন্তু যেহেতু কি ইলেকট্রনের অসাম্যতা তৈরি হয় সেক্ষেত্রে এর মধ্যে এবং অস্থায়ী ডাইপোল তৈরি হয় এবং এই অসাম্যতা তৈরি হচ্ছে কার জন্য ভ্যান্ডালস ফোর্সের জন্য। আর ভ্যান্ডালস ফোর্সের জন্য যেহেতু অসাম্যতা হচ্ছে আর ভ্যান্ডালস ফোর্সই কি এক ধরনের লন্ডন কি বল বা লন্ডন ফোর্স আর কি। তো এখানে লন্ডন ফোর্স সৃষ্টি হয়, ডেল পজিটিভ প্রান্ত তৈরি হয় আর ডেল নেগেটিভ প্রান্ত তৈরি হয় নিষ্ক্রিয় অণু বা নন পোলার যৌগের অস্থায়ী ভাবে। আর এই অস্থায়ী ভাবে এই যদি ডেল পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয় তখনই আমরা বলতে পারি যে কি হিলিয়াম নিষ্ক্রিয়, কিন্তু দেখতে পাচ্ছি কি তার মধ্যে লন্ডন বলও কি বিদ্যমান বা এই যে বলটি কাজ করতেছে ডেল পজিটিভ এবং ডেল নেগেটিভ তৈরি করতে, ডেল পজিটিভ এবং এই ডেল নেগেটিভ তৈরি করতে যে বলটা কাজ করে সেটাই হচ্ছে কি লন্ডন বল। তো আজকের লেকচার এই পর্যন্ত। এটি খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সাধারণত অ্যাডমিশনে বেশি আসে এবং এসির জন্য তো খুবই কি ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।